আপনার জীবনের সবচেয়ে ক্ষতিকর মানুষটি কে জানেন? ওই যে আপনার জীবনে যে তেলবাজ চাটুকার মানুষটি আছে। আমাদের সমাজে কিছু তেলবাজ মানুষ থাকে না, এরাই কিন্তু আমাদের ক্ষতির সবচেয়ে বড় কারণ। চলুন একটি গল্পের মাধ্যমে ব্যাপারটি বোঝা যায়। এই গল্পটি শোনার পর আজকে থেকে আপনারা আর কোনোদিনও সে আপনার জীবনে থাকা তেলবাজ মানুষটিকে বিশ্বাস করতে পারবেন না। তাহলে শুরু করা যাক। একবার একটি কাক এক কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস নিয়ে এসে গাছের উপর বসে। তার চিন্তা ছিল সেখান থেকে সে উড়ে এসে আরাম করে গাছের উপর বসে সে মাংসের টুকরোটি খাবে। তো যেই ভাবা সেই কাজ, সে যখনই মাংসের টুকরো খেতে যাবে তখনই সেই গাছের নিচ দিয়ে একটি শেয়াল যাচ্ছিল। এখন শেয়াল মনে মনে ভাবলো কিভাবে কাকের কাছ থেকে সেই মাংসের টুকরোটি সে ছিনিয়ে নেবে। এখন শেয়াল যেহেতু গাছের উপরে উঠতে পারে না, সে চাইলেও কাকের কাছ থেকে সেই মাংসের টুকরোটি ছিনিয়ে নেওয়া যাবে না। কিন্তু ওই যে আমরা তো জানি শেয়াল হলো ধূর্ত প্রাণী, তাই সে তেমনই একটি ধূর্ত পরিকল্পনা করলো। শেয়াল কাককে বলল, কাক ভাই, তুমি তো দারুণ সুন্দর, ভীষণ সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তুমি দেখতে এতটা সুন্দর, তোমার কণ্ঠ না জানি কতটা সুন্দর। এই কথা শুনে তো কাক ভীষণ খুশি। সে তো সে চাটুকারের কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলল ঠিক আছে, মনে মনে ভাবলো যে ঠিক আছে, যে আমি তাকে গান শোনাবো। এখন শিয়াল তাকে অনুরোধ করলো, কাক ভাই, তুমি এত সুন্দর, তোমার সুন্দর গলার একটি গান আমাকে শোনাও না প্লিজ। তখন কাক তার কথা শুনে গান গাওয়ার জন্য যেই না তার ঠোঁট খুললো, অমনি তার ঠোঁটের মধ্যে যে মাংসের টুকরো ছিল তা মাটিতে পড়ে গেল। ব্যাস, শিয়াল সেখান থেকে মাংসের টুকরোটা নিয়ে ভোঁ দৌড়। সে তার উদ্দেশ্য হাসিল করে ফেলেছে। এদিকে কাক কিন্তু তার কষ্ট করে আনা মাংসের টুকরোটি সেখানে হারিয়ে ফেলল। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের জীবনে যে চাটুকার বা তেলবাজ মানুষগুলো থাকে, তারা মূলত আপনাকে তেল দিয়ে আপনার সঙ্গে চাটুকারিতা করে মিথ্যে প্রশংসা করে আপনার জীবনের অনেক বড় ক্ষতি করে। তাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে আমরা যখন আমাদের জীবনের কোনো সিদ্ধান্ত নিই, তখনই আমরা ক্ষতির সম্মুখীন হই। তাই সতর্ক থাকতে হবে। কে সত্যি সত্যি ভালোবেসে আপনাকে প্রশংসা করছে আর কে শুধুমাত্র অকারণে সবসময় চাটুকারিতা করে যাচ্ছে, এই ব্যাপারটি কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে জীবনে অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন। গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।